গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বাইরে প্রচণ্ড ফগ, আর ম্যাগিকে দেখো লেপের তলায় গুটিসুটি মেরে শুয়ে আছে, উনি এখনও নাবেননি। এই যে ব্যালকানিতে এলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো বলে। বেশ ঠান্ডা এবং কি ফগ দেখো, কুয়াশাতে পুরো ভরে গেছে। দেখেছো, অনেক দিন পর এরকম কুয়াশা দেখলাম, বেশ ভালো লাগছে, দারুণ দারুণ। এই যে মহিলার জামাটা ঠিক করে দিচ্ছি, ও জামাটা তো নেবে যায় কেবল এই ঠান্ডার মধ্যে, এখনও নাবেনি। আমিও বিছনা করতে পারছি না, একটু আদর টাদর করে দিচ্ছি আর বলছি ওকে নেবে যেতে। এইবার আমিও তো বিছনাটা করব, আর বেশ বেলাও হয়ে গেছে জানো তো, উঠতে আমার একটু দেরিই হয়ে গেছে, আবার বাপির আসার টাইম হয়ে যাবে। মহিলার কিন্তু কোনো হুঁশ নেই। আমি মহিলাকে ছাড়াই দরজাটা খুলে দিলাম এই ভেবে যে ও নেবে আসবে, কিন্তু এখনও নাবেনি। এই দেখো, আসলে বিছনার থেকে তো শীতে নাবতে আর ইচ্ছে করে না। এদিকে তাড়া মারবার জন্যে আমি ঝাড়ু দেওয়া আরম্ভ করে দিয়েছি, আর এই দেখো ওর খেলা আরম্ভ হয়েছে, দেখেছো? তবু নাবেনি। আমি সেই পাশ দিয়ে দিয়ে ঝ্যাঁটা দিয়ে বিছনাটা ঝেড়ে দিচ্ছি, এর কিন্তু নাবার কোনো মতলবই নেই। এই দেখো এইবারে খেলা আরম্ভ করেছে, ঝ্যাঁটাটাকে ধরবে। কি মুশকিল বলো, এখন এইসব খেলা করার টাইম। লেপটাকে কোনো মতে পাট করে রেখেছি, এই লেপের কাভারটা কেচেছি, তারপরে আর না পরানো হয়নি। এই দেখো বেড কাভারটা যে পাতবো সেটা নিয়ে কি কাণ্ড করছে দেখো। দেখো তোমরাই দেখো, একে তোমরা ম্যানেজার বলো, এ ম্যানেজার হওয়ার যোগ্য? ইস, কি করছে বলো তো। শেষে আমি বেড কাভারটা তুলে নিলাম, কেননা ছিঁড়ে দেবে। যাক, অতি কষ্টে নামিয়ে দিয়েছি, বিছনাও হয়ে গেছে, জানলাটা খুলিনি, বাইরেটা দেখো এদিক থেকে কি অবস্থা। চলো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ফেলে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিই। আজকে প্রায় 6:45 কাছাকাছি হয়ে গেছে কাঁটা গড়ির। বাইরেটা কি অন্ধকার দেখেছো, বাইরে ফগ আর ভেতরে এত অন্ধকার। এখানটাও তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু জানলা খুলবো না, আমার চায়ের জলও গরম হয়ে গেছে। এই যে এবারে চা নিয়ে বাইরে চলে যাচ্ছি, আর এই যে মহিলা এখানে শুয়ে আছে। এত দেরি হয়ে গেছে যে আমি চা খাওয়ার আগেই ওর গলায় পরিয়ে দিয়েছি। এই যে বসে আছেন উনি, আর আমি বসে চা খাচ্ছি। ক্রিসপিটা শেষ হয়ে গেছে, মানে ক্রিম কেক আর বিস্কিটটা, তাই মেরি ঢেলে রেখেছি। বেশ কয়েকদিনই তো তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না মেরি। কটা বাজে দেখবে, এই দেখো 7টা বাজতে চললো। এখন আমি চা নিয়ে খাওয়া শুরু করলাম সবে। চলো, একটা নতুন দিন, আশা করব খুব ভালো কাটবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে 7টা, আজকে রবিবার। বাইরের অবস্থা দেখিয়েছি তোমাদের, পুরো ফগি আজকে জানো। চা নিয়ে বসেছি, ম্যাগি এখনও বেরোয়নি, বাপি আসবে, আর এত কুয়াশা, ওই বা আসবে কি করে। যাই হোক, ভ্লগটা অনেক আগের থেকেই কিন্তু শুরু করেছি। আর ম্যাগির অবস্থা আজকে দেখেছো, বিছনার মধ্যে নাববে না, কি দুষ্টুমি করছিল। যাই হোক, চলো, দিন তো শুরু হয়ে গেল। জানি না কি করব না করব, রান্নাবান্নার পাট আজকে নেই, বুঝেছো তো। খিচুড়ি কালকে করেছিলাম সেটাই আছে, একটা ডিমের অমলেট করে নেবো, আর একটু সেই কুমড়ুনিও রয়েছে, বাস আমার হয়ে যাবে। তো আজকে একটু রিল্যাক্স ওয়েতে থাকবো। একটা বাক্স এসেছে, পার্সেল মানে অনলাইন পারচেস করেছি, সেইটা আজকে আনবক্স করব। কি আছে তার ভেতর সেটা তোমরাও দেখবে, আমিও দেখব। আমি যদিও বা ভুলে গেছিলাম জানো তো, স্ন্যাপডিলে মানে কালকে যখন এসেছে বলছে স্ন্যাপডিল থেকে আপনার একটা পার্সেল এসছে, আমি তো মানে বুঝতেই পারছি না। আমি বলেই দিয়েছি যে না, আমার কিছু না। ইভেন আমাদের যে গেটেতে মানে আমাকে ওকে করতে হয়, সেখানে আমি ওকে করে ক্যান্সেল করে দিয়েছি জানো। একদম মনেই নেই যে কি অর্ডার দিয়েছিলাম, কোন যুগে অর্ডার দিয়েছিলাম। এতদিন পর সেটা এসেছে, ডিসেম্বরের মাঝামাঝি, এতদিন পর সেটা এসেছে, মানে মনেই নেই। সিওডি ছিল, আবার টাকা বার করে দিলাম, তখন দিল। আমি আবার বলছি আপনি নামটা ভালো করে দেখুন, আমি তো কিছু স্ন্যাপডিলে অর্ডারই দিই না। তখন বলছে না, এই তো আপনার নাম রয়েছে, আপনিই অর্ডার দিয়েছেন, তাহলে আর কে দেবে। বাপরে বাপ, তাও ভাবছি সত্যি আমাকে আর কে কি পাঠাবে, আমিই নিশ্চয়ই অর্ডার দিয়েছি।
তারপরে আমার যে মানে স্ন্যাপডিলের মাই অর্ডারের সেকশন, সেইখানে গিয়ে দেখলাম যে আরে কোন জন্মে এটা আমি দেখে অর্ডার দিয়েছিলাম, সেইটা এতদিন পর এসছে জানো। যাকে সেটা কি সেটা এখন বলছি না, পরে তোমাদের সঙ্গেই শেয়ার করব। আমিও খুলিনি বাক্সটা। তো এখন সকালে চায়ের কাপে চুমুক দিচ্ছি, আর ঠান্ডা তো রয়েইছে। বাড়ির ভেতর অবশ্য খুব একটা ঠান্ডা না, আর ফগ হলে তো জানোই বেশি ঠান্ডা হয় না, কুয়াশাতে সবসময় বেলার দিকে গরম হয়। চলো, দিন তো শুরু হয়ে গেল, দেখি কিরকম গড়িয়ে গড়িয়ে চলে। আর তোমরাই বা কি করছো, তোমাদের ওখানেও এরকম ফগ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের এখনো হোয়াটসঅ্যাপ আমি খুলিনি, এই ফোন এখনো মানে অফ আছে। দেখো এখন তোমাদের সামনেই খুলছি, এই দেখো এখনই খুললাম। এই দেখো, দেখছো, এতক্ষণ খুলিনি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তারপর ম্যাগি অত দুষ্টুমি করছিল, ওই সব করতে করতে ওর সঙ্গে একটু খেলা করতে করতে আজকে দেরি হয়ে গেছে। এখন বাজে 7:05, বাপি আবার এখন অবধি আসেনি। দেখি ওকে আবার একটু কল করে, কেননা এই মহিলা কিছুক্ষণ পরেই তো পাগল হয়ে যাবে বেরোবার জন্যে। চলো, আজকে বেশ চা খেতে খেতেই তোমাদের সঙ্গে অল্প একটু আড্ডা হয়ে গেল। আসবে আসবে, এই যে এসে গেছে এখানে মহিলা। চলো পরে আবার আসছি। এত ফগেতে বাপি এখনো অবধি এসে হাজির হয়নি, একটু লেট হচ্ছে। মহিলা তটস্থ হয়ে বসে আছে। একটুও ফগ কমেনি যেন, তো ম্যাগি বেরিয়ে গেল তার মধ্যেই। আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি। কি অবস্থা বাইরের, অনেককে দেখছি না সব মানে সাজগোজ করে ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে আমার মনে হয় ওখানে একটা বাস দাঁড়িয়ে আছে। আমাদের এখান থেকে না প্রত্যেক বছরই ওই পিকনিকে যায় বা কোথাও একটা মানে মানে হোল ডে আউটিংয়ে যায়, এইসবের অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেটাই মনে হয় করা হয়েছে, সেখানেই সবাই যাচ্ছে। কিন্তু এমনই ফগ যে দেখা যাচ্ছে না। নেক্সট সানডে এখানে আবার একটা ওয়াকাথন আছে। ওয়াকাথন তোমাদের আগে দেখিয়েছি, শেয়ার করেছি, আমাদের এখানে হয়। ও সেটা মানে ভালো করে কি বলবো মানে ক্যামেরাবন্দি করা যায় না, কেননা একজন আসে তার অনেক পরে আর একজন আসে, ওরমভাবে ঠিক শ্যুট করাও যায় না, সময় নষ্ট লাগে আমার। যাই হোক, সবাই যাচ্ছে সেজে গুজে, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে। এই শীতকালে এই তো মানে যাওয়ার মতোই সময়, বাট আবার রিস্কও আছে। এত ফগেতে বলো বাস ফাস যাই হোক না কেন, যে যাবে চালাবে, মানে এটা তো একটা সত্যি ভীষণই ভয় করে বাবা, খুবই রিস্ক। এমনি ক্লিয়ার ওয়েদার রইল, কোথাও গেলাম টেলাম মানে কোথাও কেউ গেল ঠিক আছে, বাট এত ফগেতে না বাস ফাস বা কিছু ওই দূরপাল্লার যাওয়াটা খুব রিস্ক লাগে আমার। যাই হোক, চলো এখন একটু বসি আর কি, এখন তো আর কিছু কাজের নেই। ওয়াশিং মেশিনও চলছে, ম্যাগি আসুক তারপরে। আর আজকে তো রান্নার পাট নেই, ওই বললামই তো সবই আছে, একটা অমলেট খাওয়ার আগে করে নেবো বাস। চলো, এই যে মহিলা ঘুরে চলে এসেছে, এই যে বসে আছে নিচে রিল্যাক্স করে এখন হাসি হাসি মুখে। ঠান্ডায় মাটিতে বসো না, হ্যাঁ উঠে পড়ো সোফায়, বসো। ম্যাগি চলে এসেছে, অনেকক্ষণ আমি বসেও ছিলাম বেশ কিছুক্ষণ, সব হোয়াটসঅ্যাপের উত্তর ফুত্তর দিতে দিতে ব্যাটারির চার্জও শেষ হয়ে গেল। ব্যাটারি চার্জে দিলাম, দিয়ে এইবারে রান্নাঘরে প্রবেশ করছি, বাট আমার জন্য নয়, ম্যাগুর জন্যে। আমার তো বললামই রান্নাবান্না নেই আজকে, অমলেট একটা করব সে খাওয়ার আগে, এখন আর না। উফ বাপরে বাপ, এবার একটু একটু করে কুয়াশা কাটছে, খুব ফিকে অল্প একটু রোদ হচ্ছে। ওই দেখ কি হয়েছে, বস থাকো, এখন তোমারই খাবার করতে ঢুকছি, বলো।
ও এখন চাইছে ওর পাশে গিয়ে আমি বসে থাকবো, ওকে একটু আদর টাদর করবো। অনেক আদর করে দিয়েছি জানো, তাতেও হয় না। সবাই দেখছে জানো, চিচি করছে। অনেক আদর হয়ে গেছে, একটু এক্সট্রা হয়ে গেছে আজকে, তাই না? তার জন্য একটু বেশি ভাত খাবে আজকে। সেসব দিকে তো নেই, কাজের কাজে নেই। বস থাকো, আমি তোমার খাবার করি, বুঝেছ? হ্যাঁ, বসিয়ে দিই। বাথরুম পরিষ্কার করতে আসবে তো, বুঝতে পেরেছে সেটা। সব বাথটাব করে রেখেছি, ওই জন্যেই একটুখানি চটপট চটপট করছে। ওই দেখো, চলো চলো। সব বুঝতে পারে, কথাটাই যা বলতে পারে না। কথাটা বলতে পারলেই ভালো হতো। যাকগে, চলো এসে গেছি রান্নাঘরে। এবার চটপট ম্যাগুর মাংস ভাত এসব বসাই, বাস। আর ব্রেকফাস্টে কি খাবো? ব্রেকফাস্টে ওই ওটসই খাবো আজকে, আর কিছু করবো না। কিছু যখন করছি না তখন কিছুই করবো না, ওটস খাবো, ব্যাস হয়ে যাবে। কলাও নেই, কলা আনাই না, পচে যায় তো, ফালতু কেবল পয়সা নষ্ট। যাকগে চলো চটপট ওটগুলো বসিয়ে নি। দেখো গ্যাস একদম পুরো ফাঁকা, কিচ্ছু নেই। 8:45 বেজে গেল, বলো। চলো, এই যে একটু পেঁয়াজ মাশরুম দিয়ে ম্যাগি বসালাম জানো তো। ইচ্ছে হলো না আর ওটস খেতে, দুধটাও কম আছে, ভাবলাম দূর আর দরকার নেই। আবার এখন দুধ জালও দিতে হবে। দেখে বুঝতেই পারছো ব্রেকফাস্টের মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওটসটা আর খাচ্ছি না, ম্যাগি করছি। তবে ভেজিটেবল সেরকম কিছু দিইনি, ওই শুধু পেঁয়াজ দিয়েছি, মাশরুম দিয়েছি আর ডিম দিয়েছি, আর একটু ফ্রোজেন করে মানে কড়াইশুঁটি আছে, ওইটা একটু দিয়ে দিই, বাস তাহলেই হয়ে যাবে। একটু নোনতা নোনতা খেতে ইচ্ছে হচ্ছে। তো চলো, আর এদিকে দেখো ম্যাগির মাংস ম্যাগির ভাত সব বসিয়ে দিয়েছি। এই যে একটু ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, কেননা এমনি কড়াইশুঁটি না এখনো অবধি কিনিই নি জানো তো। এই ফ্রোজেন কড়াইশুঁটিতেই আমার চলে যাচ্ছে। এবারে বোধহয় আর এমনি কড়াইশুঁটি কিনবও না। এই যে আমার ম্যাগি তৈরি হয়ে গেছে, চলো এটা নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিই। আর ওদিকে বাথরুম পরিষ্কার করতেও লোক এসে গেছে, ওই যুগল আর কি যে আসে। ব্রেকফাস্ট রেডি করে এখানে এনেছি, বাথরুম পরিষ্কার করতে লোক এসে গেছে। ম্যাগু সেখানে ধন্না দিয়ে বসে আছে, দেখবে ওই দেখো। আমি বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। ম্যাগিটা প্রচণ্ড গরম, তাই ফোর্ক দিয়ে একটু নাড়ানাড়ি করছি। 9:25 বাজে, আমি বসে গেছি ম্যাগি নিয়ে। আমার ম্যাগি কিন্তু ছোটাছুটি করছি। খুব ঠান্ডা, জানলাগুলো একটু খুলে দিলাম জানো তো। জানলা না খুললে না আরও মনে হয় যেন বেশি ঠান্ডা, খুললে অ্যাটলিস্ট একটু যদি মানে ফ্রেশ এয়ার আসে। আমাদের এখানে আবার বাস এসে দাঁড়িয়ে আছে, এটা সেকেন্ড ট্যুর হচ্ছে। আগে একটা সকালে বেরিয়ে গেছে, বললাম না তোমাদের। এখন আবার প্রচুর লোক জমায়েত হয়েছে, ভিডিও করছি না ওটার, কেননা অন্য লোকেরা এখানে দাঁড়িয়ে আছে, তাদের আমি কেন ভিডিও করতে যাব। তো যাই হোক, প্রচুর লোক জমায়েত হয়ে আছে, সব বাসে করে কোথাও যাবে। এখানে যায়, এখানে শীতকালে একটা দুটো করে এরকম ট্যুর হয়, মানে ডে আউট জানো তো, মানে সকালে যায় আবার রাত্রিরের দিকে ফিরে আসে। ওই বাস এসেই এখানে সব নামিয়ে দিয়ে যায়। ভালো একদিক দিয়ে, সব বয়স্ক লোকেরা যাচ্ছে, এটা এন্টারটেনিং ব্যাপার। আমার এখনো বাথরুম পরিষ্কার চলছে। ম্যাগিটা না একটু বেশি হয়ে গেছে। প্যাকেটে লাস্ট একটুখানি পড়েছিল, সেটাই ঢেলে দিয়েছি। এতটা হয়ে যাবে ভাবিনি। খেয়ে নি। এই যে এখানে এই যে এই দেখো, এই যে এই বাক্সটা এসছে স্ন্যাপডিল থেকে, এটা আনবক্স করব পরে, আগে খেয়ে টেয়ে নি। তোমার কিছু না বাবু, তোমার ট্রিট কালকে এসেছে। ওর একটা ট্রিট অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে কালকে, সেটা আর খুলে দেখাচ্ছি না।
মানে অলরেডি ওর খাওয়া আরম্ভ হয়ে গেছে। মিল্কি চিউ। ফ্রেশ হয়ে চান টান করে চলে এসেছি এই যে বক্সটা আনবক্স করব বলে। হে দেখো, ছোটখাটো জিনিসই হবে তাই না? খোলা যাক। কাঁচিও নিয়ে এসছি। খোলাটা ঠিকঠাক ভাবে না করলে না, যদি রিটার্ন করতে হয় তখন মুশকিল বাবা। এই দেখ, তুমি দেখবে? দাঁড়াও, তোমার মতলবের কিছু নয় বাবু। খুল যা সিম সিম, দেখা যাক কি আছে। কিছু বুঝতে পারছো এখনো অবধি? তুমি দেখবে? কি দেখবে না? প্লাস্টিক নেয় না ও বাবা, যদি ফেরত দিতে হয় মুখ কেটে যাবে গো। না বাবু, কি দেখবে বলো? তুমি রান্না করে দেবে আমাকে? দাঁড়াও দেখো, আগে অ্যাসেম্বল করি। এই দেখো, জানো কি করে করতে হয়? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে একটা চপার। কি মাথায় মানে ভূত চাপলো যে এটা কিনলাম। এখানে একটা সুইচ আছে, সুইচটাকে অন করে দিয়ে তারপরে এরকম করতে হবে। ভেতরে ব্লেডটা দেখতে পাচ্ছ নড়ছে? এই দেখো। আর যখন ইউজ হবে না তখন এইখানে একটা সুইচ আছে, এই যে সুইচটা অফ করে দিতে হবে। তারপর কিন্তু এটা আর ঘুরছে তো। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না। সুইচটার তো কোনো কাজ দেখছি না, কি জানি, বুঝলাম না সুইচের কাজটা। সুইচটা কি কাজ করে না নাকি? নিশ্চয়ই, হয়তো অনেকেরই তোমাদের আছে, আমি কখনো ইউজ করিনি এরকম। তো ভাবলাম যে শর্টকাটে ওই বিশেষ করে স্যালাড ট্যালাড যখন কাটি, বিট গাজর শসা টমেটো এইসব, তখন এর মধ্যে দিয়ে কাটলে কি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা ভাববে যে মনের কোথায় যে এত তাড়া, যে এত তাড়াতাড়ি, নিজেরই হাসি পাচ্ছে জানো। এগুলো হচ্ছে কি বলতো, মাথায় ভূত চাপে। এইসব শখ হচ্ছে ভূতের শখ। কোনো মানে হয় না এটা কেনা, কোনো দরকারও ছিল না, কিন্তু ওই আর কি। এবার মাঝে মাঝে এইসবগুলো একটু দরকার জানো তো। মানে মনে হয় যে হ্যাঁ, একটা জিনিস নতুন এলো, একটু দিল খুশ হয়ে গেল। তো এবার এই দিল খুশ নিয়ে আবার কিছুদিন টানবো, এই আর কি। একা একা তো এই ছোটখাটো জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয়। এই দেখো, দেখতে কিন্তু খারাপ না, কিন্তু এই সুইচের কাজটা তোমরা যদি কেউ ইউজ করো এই সেম জিনিসটা, তাহলে এই সুইচের কি কাজ সেটা আমাকে জানিও তো। আমি তো দেখছি কোনো তফাতই পড়ছে না, অন করলেও যা, অফ করলেও তা সেমই। এবার এটা আমার ডিফেক্ট নাকি এরকমই মানে জাস্ট ফর শো, সেটা ঠিক বুঝলাম না। যাই হোক, ফেরত দেওয়ার মতো নয় ওটা, ইউজ হোক আর নাই হোক। ও এখানে লেখা রয়েছে, এটা মানে ছবি দেওয়া রয়েছে না, এরকম করলে আনলক আর এরকম করলে লক, কিন্তু আমার তো কিছুই তফাৎ পড়ছে না। দেখো ব্লেডটা ঘুরছে, এরকম করলেও ঘুরছে। যাই হোক, ঠিক আছে, চলো। ছোটখাটো জিনিস করবার জন্য ভালোই, বেশ একটা মজাদার জিনিস। কেমন লাগলো তোমাদের জানিও। তবে সুইচটার ইউটিলিটিটা বুঝতে পারলাম না। তো এই ছিল আমার বক্স থেকে বেরোলো যে জিনিসটা, সেটা হচ্ছে এটা। বেশি দাম যে নিয়েছে তা না, 180 টাকা নিয়েছে। 180-র মতো নয়, কিন্তু যাই হোক আর কি, কিছু তো দাম হবেই না, এতখানি জিনিস দিয়েছে। তো যাই হোক, চলো দেখিয়ে দিলাম। আজকের মতো এই ভিডিওটা শেষও করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে আর একটা ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, অলওয়েজ সাবধানে থাকবে। লাভ ইউ অল।